জ্যোতিষ বিমল মুখার্জি। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি প্রথমেই বলে রাখছি, আমি যে প্রোগ্রামগুলো করি সেই প্রোগ্রামের জন্য কিন্তু আমি কখনোই প্রোগ্রামে বলি না যে মাঙ্গলিকের জন্য আসুন, কালসর্প দোষ, বিষ যোগ, গুরুচণ্ডাল দোষ হয়েছে আপনারা আসুন চেম্বারে, এ কথা কিন্তু আমি বলি না। আমি এটুকুই জানি, আগে আমি যে অনুষ্ঠান করছি সেই অনুষ্ঠানের মাধ্যমে আমি যদি আপনাদের কিছু একটু উপকারে লাগতে পারি, কিছু একটা দিতে পারি, তবে তো আমাকে বলতে হবে না আপনি আমার কাছে আসুন। আপনি যদি আমার থেকে কিছু ভালো পান, আপনাকে বলতে হবে না যে আপনি ওর কাছে না গিয়ে আমার কাছে আসুন, আপনি অটোমেটিকলি আমার কাছে আসবেন। আমি ঠিক এই কারণে আমার প্রত্যেকটা প্রোগ্রামের পরে আমি যে বিষয় নিয়ে প্রোগ্রাম করি সেই বিষয় নিয়ে একটা এমনই টোটকা বলি, যেই টোটকাটা ফলপ্রসূ বিরোধভাবে আপনাদের জীবনে হয়। এবং শুধু তাই নয়, আপনাদের এটাও বারবার বলি যে আপনারা যদি আমি ঠিক যেভাবে বলবো ঠিক সেইভাবে যদি টোটকাটা আপনি মেনটেন করে করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আমি বলতে পারি আপনার 80% কাজ কিন্তু আমার টোটকাতে হয়ে যায়, কারণ আমার টোটকা প্রমাণিত। আমার যে টোটকাটা আমি আপনাদের বলি সেই টোটকাটা কিন্তু আমার প্রমাণিত। সুতরাং আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের বলবো, যে আগেই বলছি যে ধরুন আপনি দেখছেন আপনার অভাব আপনাকে পিছু ছাড়ছে না, আপনার অভাব আপনি আজকেও মনে করছেন যে আজকে মনে হচ্ছে আমার এই ইনকাম হয়েছে, আমি ব্যাপারটাকে মিটিয়ে নেব, কিন্তু আপনি যেই বাড়িতে গেলেন সেই আপনার নানা রকমের চিন্তা মাথায় চলে এলো, এবং আপনি তখন বুঝতে পারলেন যে আপনার মাথার ওপরে বিরাট ঋণ, বিরাট দেনা, আপনি কিছুতেই সেই অভাবকে ঘোচাতে পারছেন না। এবং এই অভাব ঘুরছে না বলে কিন্তু আপনার মানে মানে মাথার উপরে একটা বিরাট বোঝা হয়ে দাঁড়িয়ে আছে। এইবার বলছি যে এই বোঝাটা, এই জিনিসটা কোথা থেকে আসে। দেখুন, আমি তো বলবো আপনারা যে কোনো রকমভাবে আপনারা জ্যোতিষ দেখান বা কোনো তান্ত্রিকের বিষয়ে কথা বলেন, কিন্তু মূলত যে কারণে এই জিনিসটা হয়, দেখবেন আপনার পাশের বাড়ি যে আছে সে কিন্তু আপনার পাশের বাড়ি যে হয়তো ধরুন আপনার নতুন কিনে ঢুকলো, তারপরেই দেখছেন যে 2-5 বছরের মধ্যে আপনার থেকে অনেক বেশি উঁচুতে উঠে গেছে, সে গাড়ি বাড়ি নিয়ে এক এককার কাণ্ড করে নিয়ে সে চলাফেরা করছে। আর আপনি কিন্তু ওখানকার বাসিন্দা হয়েও আপনি কিন্তু একটু ওয়েট করুন, আপনি কিন্তু ওইখানকার বাসিন্দা হয়ে আপনি কিন্তু সেই একই জায়গায় পড়ে আছেন, কি আপনাকে অভাব আপনার পেছু ছাড়ছে না। তো এই জ্যোতিষ বলেন বা জ্যোতিষের তো নানা রকমের এই কারণ আছে, তন্ত্রেও নানা রকমের কারণ আছে, কিন্তু মূলত আমি যে দিকটা দেখি যে এই যে দিকটা যেটা হচ্ছে বাস্তুর দোষে, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তুর দোষে কিন্তু এটা হয়। এবং এরপরে ফোনটা নিয়ে নিয়ে, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে সঞ্জিত দাস বলছি। সঞ্জিত দাস, আজ কি বিষয়ে আপনি কথা জানতে চাইছেন? বিয়ে নিয়ে। বিবাহ? হ্যাঁ। আচ্ছা, আপনার জন্ম ডেটটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 17/5/1999। 17/5/1999। হ্যাঁ। আপনি তো নিশ্চয়ই আপনার রাশি লগ্ন জানেন। আচ্ছা, হ্যাঁ, আপনি একটু বলে দিন, ঠিকঠাক বলতে পারছি না। আর আপনার রাশি হচ্ছে বৃষ আর লগ্ন হচ্ছে ধনু। আচ্ছা। ঠিক আছে, সুতরাং আপনার আমি প্রথমেই বলে রাখি, আপনার এই 2026 সাল কিন্তু আপনার পক্ষে যাবে আপনার সমূহ ভালো ব্যাপারগুলোকে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে 2026 সালে আপনার যা জন্মছকে যেটা দেখছি, আপনার বিবাহের ব্যাপারটা আপনি যতই চেষ্টা করেন 2026-এর অক্টোবরের আগে কিন্তু হচ্ছে না। অক্টোবর থেকে 2027-এর মার্চের মধ্যে আপনার কিন্তু বিবাহের ব্যাপারটা হবে। ঠিক আছে, এরপরে যদি কিছু জানতে চান তাহলে আপনি আমার যে কোনো সামনের চেম্বারে এসে আপনি কোথায় থাকেন বলতে? হাওড়া তো?
হালদা, হ্যাঁ। হ্যাঁ, আর নাইলে আপনি রাত্রির বেলা আপনি 9টা থেকে 10টার সময় আমার প্রি প্রেডিকশন হয় প্রত্যেক দিন, যে কোনো লোক যে কোনো বিষয়ে একটি বিষয়ে আপনি প্রেডিকশন আমি করি, আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, আমি তো আপনার তো প্রোগ্রাম তো আগে দেখতাম টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, খুব ভালো লাগে আপনার প্রেডিকশন গুলো। হ্যাঁ, আপনি আর বলছি আমার বিবাহ জীবনটা কেমন যাবে যদি একটু বলতেন। বিবাহ জীবনটা বলতে গেলে আমার প্রোগ্রামটা এতটাই শর্ট প্রোগ্রাম যে আমি পুরোটা এতটা বলাটা আমার পক্ষে শক্ত হবে। আপনাকে আমি বললাম সার্বিকভাবে আপনার 2026 সাল খুব ভালোভাবে যাবে। 2026 সালের অক্টোবরের পর আবার আপনার বিবাহের একটা যোগ আছে এবং হবেই হবে মার্চের মধ্যে, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনার চেম্বারে গিয়ে দেখা করবো। আচ্ছা, চলে আসবেন। আমি সোমবার মঙ্গলবার শোভাবাজারে বসি আর বৃহস্পতিবার কালীঘাটে বসি, ঠিক আছে? ফোন নাম্বার পাচ্ছেন, চলে আসবেন। ঠিক আছে, রাখছি, ভালো থাকুন। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই বাস্তুর দোষে কিন্তু যেসব মানে মানুষের অভাবের তাড়না দেখছেন বা অভাব কিছুতে পিছু ছাড়ছে না, সেক্ষেত্রে কিন্তু বাস্তুর একটা দোষ একটা বিরাটভাবে কাজ করে, ঠিক আছে? এই বাস্তুর দোষ থেকে আপনাদের বাস্তুর দোষের বাঁচতে গেলে আমি যে টোটকাটা আজকে বলছি, বিশেষ করে এই যে বাস্তুর যে আমি বললাম যে অভাব পেছনে ছাড়ছে না, আপনি আপনার উন্নতি হচ্ছে না, বা আপনি যে কর্মে যাচ্ছেন কর্ম সার্থক হচ্ছে না, সেক্ষেত্রে আজকে যে আমি টোটকাটা বলছি এই টোটকাটা আপনারা করুন। এই টোটকাটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনি 80% উপকার পাচ্ছেন, এবং মানে পাচ্ছেন বললেন পাবেনই। সুতরাং আমি বলছি, ঠিক যেভাবে বলছি ঠিক সেইভাবে আপনারা করবেন। একটি পাত্রে কিছুটা গঙ্গা জল নিন, কিছুটা গঙ্গা জল সেই পাত্রে নিন, এবং তাতে আপনি কিছুটা কর্পূর দিন, কিছুটা লবঙ্গ দিন, আর যদি পারেন তার ভেতরে যদি পারেন একটু মানে দুধ দিয়ে দিলেও আপনি পারেন। এবং ওই যে জিনিসটা কর্পূর লবঙ্গ দেওয়া যে জলটা, ওটা আপনি যেদিন থেকে শনি মঙ্গলবার থেকে শুরু করবেন, শনি বা মঙ্গলবার থেকে শুরু করবেন, ওই জলটাকে আপনি আগের দিন ঠিকঠাক করে রেখে দিন। সকালবেলা স্নান সেরে আপনি শুদ্ধ বসন পরে ওই জলটা আপনি প্রথম বাড়ির চারিদিকে দিয়ে, মেন দরজা থেকে আরম্ভ করে বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন, দিয়ে ওই জলটাই আপনি আবার রেখে দিন পরের দিন দেবেন বলে, ঠিক আছে? এর পরে করবেন কি, একটা পাত্রে একটু কর্পূর নিন, একটু লবঙ্গ নিন, একটু গুগ্গুল নিন, একটু ধুনো নিন। এই 4টে জিনিস নিয়ে ওইটাই আপনি একটা কোনো পাত্রে রেখে ওটা জ্বালিয়ে আপনি আগে মেন দরজা এবং সারা বাড়িতে ওই ধোঁয়াটাকে ছড়িয়ে দিন। ওই ধোঁয়াটা ছড়িয়ে যাওয়ার পরে যখন দেখবেন ওই আগুনটা একদম নিভে গেছে, ওর ভেতরে যে ছাইটা হবে সেই ছাইটাকে আপনি এই কোড়ে আঙুল দিয়ে একখানা টিপ আগে মেন দরজার কাছে লাগান। এরপরে হচ্ছে আপনি ওই টিপের একখানা টিপ আপনার কপালে দিন, ঠিক আছে? ঠিক এইভাবে 21টা দিন যদি আপনি করতে পারেন আপনার বাস্তুর ওপরে, তাহলে আমি আপনাকে বলতে পারি আপনার বাস্তুর যে প্রবলেম আছে, বাস্তুর যে দোষ আছে, তার অনেকটাই আপনার মানে কেটে যাবে। এবং আপনি যেসব প্রবলেমগুলোই ভুগছেন সেই প্রবলেমগুলো দেখবেন আস্তে 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 আবার মানে একদমই কেটে যাবে। সুতরাং আপনারা এই জিনিসটা করুন। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে আপনি যদি এই যে ক্রিয়াটা করেন, সেক্ষেত্রে আপনি যখন বাস্তু থেকে বাইরে মেন দরজা থেকে বাইরে বেরোবেন, তখন কিন্তু আপনার ডান পাটা আগে বের করবেন, তারপরে আপনার শরীর বের করবেন। এটা যদি আপনি ফলো করেন, আমি যে প্রথমেই বলেছি, আমি যে টোটকাগুলো দেবো সেই টোটকাটা যদি আপনি ভালোভাবে শুনে সেই টোটকার মতো আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে যদি টোটকাটাকে আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন। এর মধ্যে যদি আপনি কোনো রকমভাবে ভুলভাল কোনো রকম কিছু করেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। ওই আবার পরের দিন ঠিক এইভাবে ওই জল দেওয়ার পর আবার ওই কর্পূর দিয়ে, আবার যেটা বললাম লবঙ্গ কর্পূর দিয়ে 4টে জিনিস দিয়ে আপনাকে আবার ওই সূর্যদেবকে আরতি করে বাড়ির পুরো বাস্তুর চারিদিকে ধোঁয়া দিয়ে আবার ঠিক ওই ক্রিয়াটা করতে হবে। এইভাবে যদি 21টা দিন করতে পারেন, আপনার বাস্তুতে আপনার কোনো প্রবলেম অনেকটাই কমে যাবে,
ঠিক এইভাবেই করতে থাকুন। আজকে সময় অতীব অল্প, ভালো থাকুন, সুস্থ থাকুন। 2026 সাল আপনাদের সব সময়ের জন্য যেন ভালো দিক ডেকে আনে, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকুন, নমস্কার।